উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ মহকুমার বাগদা বিধানসভায় আগামী 10ই জুলাই উপনির্বাচনের দিন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। আর ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই শুরু রাজনীতির মারপ্যাচ। পোস্টার পড়ল বাগদা বিধানসভার একাধিক জায়গায়। সেই পোস্টারে লেখা, বাগদা বিধানসভায় সুদখোর হারাধন হালদারকে আমরা চাই না, প্রচারে ভারতীয় জনতা পার্টি। পোস্টার পড়েছে বাগদা বিধানসভার আশারু, জিয়ালা মোড়, চুয়াটিয়া সহ একাধিক জায়গায়। এই পোস্টার ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির দাবি, এই ঘটনার পিছনে শাসক দলের হাত রয়েছে। আমাদের 17 থেকে 18 জন দাবিদার রয়েছে। এই ব্যাপারে আমরা ভালো করে বুঝে নেব কী করব। তো মূলত আজকের দিনে যে পোস্টার বা যা কিছু দেখছেন, এগুলো আমাদের পার্টির নির্দেশিত নয়। এগুলো আমাদের বিরোধী পক্ষ যারা টিএমসি রয়েছে, এরা বিভিন্নভাবে করতে পারে এগুলো। কারণ আমরা পার্টির সিদ্ধান্ত অনুযায়ী এখন পোস্টার পড়ার মতো কোনো কিছু হয়নি। আমাদের জেলা সভাপতি রয়েছেন, জেলা সভাপতির নির্দেশ অনুসারে আমাদের মণ্ডল সভাপতিরা যারা রয়েছেন, সাধারণ মানুষের আপামর জনসাধারণের উপরেই নির্ভর করে আমাদের একটা প্রার্থী হবে এবং সেই প্রার্থীকে আমরা জিতাবো, এটাই আমাদের উদ্দেশ্য। যদিও এই অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনা। গতকালকে নির্বাচন কমিশন বাগদা যে উপনির্বাচন, সেই উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছেন। ইতিমধ্যেই যা খবর পেয়েছি, বিজেপির 17 জন প্রার্থী, তাদের মধ্যে যে গোষ্ঠী কন্দল তা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং জিয়ালার মোড়ে বিভিন্ন জায়গায় চুয়াটেতে লেখা আছে যে হারাধন হালদার এখানকার সোনা ব্যবসায়ী, সুদখোর, শান্তনু ঠাকুর খুব ঘনিষ্ঠ, তিনি প্রার্থী হবেন। বাগদার বিজেপি যারা করেন তারা অত্যন্ত আপত্তি তুলেছেন। প্রসঙ্গত, বাগদা কেন্দ্র থেকে বিজেপির হয়ে দাঁড়িয়ে 2021 সালের বিধানসভা নির্বাচনে বিশ্বজিৎ দাস জয়লাভ করেছিলেন। এরপর তিনি 2022 সালে তৃণমূল কংগ্রেসে চলে যান। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বনগাঁ লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে লড়াই করে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের কাছে পরাজিত হয়েছেন। আর লোকসভায় ভোটে দাঁড়ানোর আগে তিনি বিজেপির বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন। এবার সেই কারণেই বাগদায় উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাগদা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।